ভিতরে আছে মামুনুল হক, তার মতো হাজারো মামুন তৈরি হবে কেন? এক মামুনকে জেলে রেখা দেশের অশান্তি তৈরি হয়েছে। আর অশান্তি করেন না, সেটা দেন ভালো হবে, সেটা দেন ভালো হবে। গাড়ি হেরাতে নবদান করলেন, তখন আবার নতুন করে কেমন সংগ্রাম শুরু হইল। এরপরে মক্কা শরীফে থাকতেই দিলেন না মক্কাওয়ালারা। মদিনা শরীফ হিজরত করে চলে যাইতে হলো। 13টি বৎসর মক্কাতে ছিলেন। মাক্কি জিন্দেগি কি করছেন উম্মতের জন্য? এমন মানুষ দুনিয়া তাআলা পাঠিয়েছিলেন রহমতে আলম, যাকে না পাঠাইলে আল্লাহ তাআলা এই পৃথিবীর কাউকে দুনিয়াতে পাঠাইত না। আর তাকে যে কষ্ট দিল আরবরা, এরপরে মদিনা শরীফ চলে গেলেন হিজরত করে। তারা কি করলো? তাদের নসিব কেমন হইল? এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বৎসর জীবনের শেষ মদিনা শরীফে কাটছেন। মাদানী জিন্দেগি ওখানে শুরু হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক যখন দেখলেন আর মক্কাতে থাকার সুযোগ নেই, হিজরতের হুকুম হয়ে গেছে, চলে যাবেন। দুশ্মনেরা যে অবস্থাটা করছে, নদওয়ার ভিতরে তারা বৈঠক করছে। আজকে যেমন সিলেটের মধ্যে হাজার হাজার লোক ওলামায়ের কাছে নিয়ে আল্লাহ রসুলের দাঁত পাকার দিন, রক্তমাখা দিন কেমনে পৃথিবীতে টিকে থাকে, এই আশাই তো বসা হয়েছে এখানে। সেদিন পড়ছিল কাফেরেরা, মক্কার মুশরিকেরা। এই ছেলেটা আমাদের জ্ঞাতি গোষ্ঠীর, আমাদের বাপদাদার ধর্মকে বিলীন করে দিতেছে, শেষ করে দিতেছে। আমরা কোনো পরামর্শ করি কি হতে পারে? পরামর্শ করছে নদওয়ার ভিতরে। কেউ কেউ পরামর্শ দিতেছিল একে জেলখানায় রাখতে হবে, আবার জেলখানায়। প্রতি জবাব আসছে না, জেলখানা রাখলে জেলখানার ভিতরে তো আবার সে তার বাহিনী তৈরি করবে, এটা হবে না, আমরা এটাতে কামিয়াব হইতে পারবো না। কেউ পরামর্শ দিচ্ছে তাই দেশের থেকে একদম তাড়িয়ে দেওয়া হবে, মক্কা এই দেশে সে থাকতে পারবে না, দেশের থেকে বিদায় করে দিতে হবে। কেউ বলছে না, এটা তো হবে না, বাইরের থেকে আওয়াজ আসতেছিল। আমরা একটা পরামর্শ করছি, কে এরকম এই সময় আমাদেরকে বিরক্ত করতেছে? কে? তো বলছে যে আমি তো নজদের পিসা শাইখুন নাজদি। এরা বলছে ভিতর থেকে, আরে পিসাবের তো কাজ নাই এখানে। আমরা বসছি একটা লোক নিয়ে, এই লোকের জ্বালায় টিকতে পারতেছি না, শান্তিকে অশান্তি মনে করছে তারা। আমরা পরামর্শ করছি কি করব? ও বললো বাইরের থেকে, আরে আমি তোমাদের বংশের পিসা, তোমরা যে পরামর্শ করছ আমি সেটাই তোমাদের পরামর্শ দেব। তোমরা তো যুবক ছিলে, তোমাদের পরামর্শে কাজ হবে না। তো ভালো ভিতরে নিয়ে নিচ্ছে, পরামর্শ শুরু হইল। তোমরা যা করছো আমি শুনছি বাইর থেকে, আমারটা হইল বাকি। এটা একে একবারই কলাটা কেটে ফেলায় দাও, শেষ হয়ে যাবে, আর কিছু দরকার নাই। এরকম পরামর্শ তাদের মধ্যে মত হয়ে গেল। আবার আমরা তো কুরাইশ বংশের লোক, একটা এতিম মানুষকে মারতে যাইয়া, হত্যা করতে যাইয়া, এত মানুষ রাত্রে কাজটা করবো, এটা আমাদের শোভা পায় না। আমরা রাত্রে পাহারা দেই, সূর্যের আলো আসলে দিনে এই কাজ করব। এটাই তাদের শেষ পরামর্শ। রব্বুল ইজ্জত শুনতেছে না, শুনতেও আছে, অবস্থান দেখতেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি হুকুম দিলেন, এমন নবী এক মুষ্টি মাটি, এক মুঠ মাটি আপনি ফেঁকে দেন। এখন এই স্টেজ উত্তর দক্ষিণে স্টেজ, তাই না? উত্তর দক্ষিণে স্টেজ,
এখান থেকে যদি এর হুজুরে এর হুজুর এক ফুট মাটি ফিকে দেয়, দক্ষিণে তো যাবে, উত্তরে তো যাবে, এই দক্ষিণে তো যাওয়ার কথা না, পশ্চিমে যাওয়ার কথা না, পিছনে তো কোথায় না। মাটি কত মন? এক মুষ্টি মাটি ফেকছে আল্লাহ নবীর হাতে, আল্লাহর হুকুম পালন করতেছে। এ মাটি দিল যত কাফের ছিল সেদিন বদ পরামর্শ করতে আল্লাহ তাআলা ধরে ফেলছে সকলকে। ওদের চোখের ভিতরে এক ফুট মাটি সবাই চোখে ঢুকছে। আর মাটি যদি চোখে যায়, সাধারণ কোনো কিছু হইলো তো চোখ কেমন অবস্থা। এখন তাদের চক্ষু নিয়ে তারা কোথায় যাবে, কি করবে? তারা লাত উজ্জা তাদের বাপ মাকে ডাকতেছে, চোখের অশান্তি শুরু হয়ে গেছে। রব্বুল ইজ্জত হুকুম দিলেন, ইয়াসিন শরীফের একটা অংশ পড়ো আর চলে যাও। এটা কি আল্লাহ তাআলা মুসলিমের রুমিয়ে ঘটনা শুনেতেছে আমাদেরকে। মা রামাইতা ইযা রামাইতা আহমাতাস দিদানে ও দিদানে খা লেখসু দাস। ও আহমদ, আমাদের নবীর নাম কি? আহমদ। আহমদ, ও আহমদ, তুমি যে এক মুষ্টি মাটি ফেকলা, তুমি ফেকছ, তুমি মারছো এটা। শোনো, তোমার হাতের সাথে আমার কুদরতি হাত ছিল। মা রামাইতা ইযা রামাইতা আহমদ দাস দিদানে ও দিদানে খা লেখসু দাস। আহমদ, তুমি যে চলে গেলা, ওই সাউর গুহাতে উঠলা, আপনার হয়তো উঠছেন হতে যাইয়া। আমি তো কয়েকবার সাউর গুহাতে যাইয়া বসে বসে আর বেশি বহু সময়। তুমি যে চলে গেলাম, সকাল হইল আর শয়তান তার লস্কর নিয়া কুরাইশদেরকে নিয়া তোমাকে ধরার জন্য সেই সাউর গুহাতে গেল। আমি আল্লাহ সেখানে কুদরত দিয়া ঘর বানিয়ে দিচ্ছি, এমন ঘর এসে পৃথিবীতে কোন দুর্বল ঘর আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়ের ঘর গুহার মুখের মধ্যে, আবার কবুতরের ডিম গুহার মুখের মধ্যে। ওরা তো কাফেররা তো উপরে উঠছে নবীকে ধরার জন্য। সাইয়েদনা আবু বকর সিদ্দিক উপরে তাকাইছে আর দেখতেছে ওদের পাও দেখা যায়। ওরা যদি নিচে তাকায়, তার মাথাগুলি দেখে, দুইটা মাথা তো দেখে। এটাকে আল্লাহ তাআলা আদরের মোহাব্বতের তুলনা দিতেছেন। এদিকে এক মুষ্টি মাটি, ওইদিকে গুহায় দেখলো না, না কে দেখাইল না। মা রামাইতা ইযা রামাইতা আহমদ দাস দিদানে ও দিদানে খা লেখসু দাস। ও আহমদ, তোমাকে তুমি যে মাটি মারছিলা, ফেকছিলা, তুমি ফেকছ, তোমার হাতের সাথে আমার কুদরতি হাত লাগানো ছিল। আহমদ, তোমাকে যে দেখলো না কাফেররা, তোমার সাথী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সিদ্দিক আকবর বলছেন, আল্লাহর রাসূল ওদের পাও দেখা যায়, ধরা পড়ে যাব। না না না, আল্লাহ আমাদের সাথে আছে। উনি কাফেরদের পাও দেখতেছে। ওরা যদি নিচে তাকায় তো তোমার দিকে দেখতো। আল্লাহ তাআলা তুলনা দিতেছেন, সেটাকে আরো বিনিময় হইতেছে আমাদেরকে। তোমাকে, তোমার সাথীকে কাফেররা দেখতে পায় নাই, না আমি দেখতে দেই নাই? কোনটা হয়েছিল? দেখতে দেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে আল্লাহ তাআলা হেফাজত করছেন। মদিনা শরীফ যাওয়া পর্যন্ত রাস্তায় বহু ঘটনা ঘটছে। এরা দেশে থাকতে দিল না, আর ওরা
কচি কাঁচা বাচ্চারা সানিয়াতুল ওয়াদা পেশা তলাল বদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতাই। মদিনাওয়ালার বাচ্চারা মদিনাওয়ালারা আহলান আহলান সানিয়াতুল ওয়াদার মধ্যে তাদের মধ্যে কার বাড়িতে নিবে কার বাড়িতে নিবে সবাই আমাদের বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার ইচ্ছাতে আসি নাই, সবচেয়ে উত্তম শহর জায়গা হইল মক্কা শরীফ, আমার জন্মগত দেশ, আমি ছেড়ে আসছি, ইচ্ছাতে আসি নাই। আমি আল্লাহর হুকুমে আসছি, যে উটনির পরে সাওয়ার আছি এটা আল্লাহর হুকুমে চলে। এই উটনিটা যে বাড়িতে যে বসবে আমি সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাইখা মদিনাওয়ালারা এখন আয় আল্লাহ এই উটনিটা যেন আমাদের বাসায় আসে, আমাদের ঘরে আসে, আমাদের বাসায় আসে। এই উটনি কি সবার ঘরে যাবে? সবার ঘরে যাবে? যেই ঘরে যাওয়ার সেই ঘরেই যাবে। যেই ঘরে ঢুকছিলেন উটনি যাইয়া এখানে এই মানসারি রাজধানুর ঘর, এই ঘরটা আইয়ুব আনসারীর না, এই ঘরটা আল্লাহর নবীর নিজের। এই ঘর কার ঘর? আমরা জানি ইতিহাস, সাহাবী রাসূল আইয়ুব আনসারীর বাড়িটা এতিমরা থাকতো, কিন্তু আসলে বাড়ি নবীর নিজের বাড়ি। কিভাবে? আমার গলা একটু পরিষ্কার হতে হবে। শাহে তোব্বার বাদশাহ সফর করতেছিল। নবী আলাইহিস সালাম দুনিয়াতে এখন আসেন নাই, 400-450 বছর পরে পৃথিবীতে আসবেন। এর আগে সফর করতেছিল শাহে তোব্বা। আমাদের দেশের মতো তাবলীগে জামাতের মতো 3 দিন এক মসজিদে থাকে, আবার আরেক গ্রামে চলে যায়, আবার এখানে থাকে, আবার চলে যায়। আরবদের দস্তুর আজকালও আছে। শীতের মৌসুমে গরম এলাকায় চলে যায়, গরমের মৌসুমে শীত এলাকায় চলে যায়। সফর করতেছিল এক জায়গার মধ্যে বাদশার সাথে 450 লোক আছে সফর সঙ্গী। ওনারা কয়েকদিন কাটছে এখানে ডেরা ফেলাইয়া। যাওয়ার সময় হয়ে গেছে, সঙ্গীরা বলল বাদশাহ আপনি চলে যান আপনার দেশে। এমন দেশে আমরা যাব না, আমরা এখানে থাকবো। বাদশাহ বললেন এমন কথা তো আর কোথাও বলো নেই, এখানে কেন থাকবে তোমরা? আমাকে বলতে হবে, দেশের রাজা বলতে হবে, যদি দেখি আমি রাখার মতন রেখে যাব, না তাহলে তো থাকতে দিব না। ওরা দেখলো যে এখন না বললে তো থাকতে পারবো না। তার বলতেছিল আসল কথাটা, এই প্রিয় নবীন, তার ভাঙা নবীন, রক্তমাখা নবীন উম্মতের আমরাও দেখি নাই 1444 বছর আগে রোজা পাকের শিহরে আমরা কেউ দেখছি? দেখি নাই। কিন্তু শুধু যাদের দৌলত দিচ্ছে আল্লাহ তাআলা, বছরে বছরে যাইয়া ফরজ আদায় করে, আর তারপরেও দৌলত থাকলে জিয়ারত করে আসা সুযোগ দিচ্ছে রোজা পাককে দেখার জন্য। ওরা তো তখন তা দেখে নাই, আল্লাহর রাসূল দুনিয়াতে আসেই নেই। ওরা বলল বাদশা আমরা এই মাটির মধ্যে
ওই জায়গাটার নাম অর্থের দিক দিয়ে ভালো না। এখন তো সবাই জানি চিনি আমরা, ইয়াসরা নামটা সুন্দর না অর্থের দিক দিয়ে ওই জায়গা। আজকের নাম কি? মদিনা শরীফ, মদিনা তিয়্যিবা। ওরা বললো এ বাচ্চা শোনো, এই মাটির থেকে আমরা ইমাম নবী, শেষ নবী, আখিরি নবীর সুগন্ধি পেতেছি, নবীর সুগন্ধি পেতেছি। বাদশা বলল এত বড় কথা বলছ, তো শোনো আমি তোমাকে রাখবো, এরকম খালি রাখবো না। আমার দেশের থেকে, ইয়ামনের থেকে মেয়ে দিব, বিবাহ শাদী করাই দিব, তোমরা সুন্দর মতো থাকবা, এবং আমি তোমাদের সকলকেই একটা একটা বাড়ি বানিয়ে দেব। বিয়ে শাদী করে দিন থাকবো কোথায়? বাড়ি বানিয়ে দিব। শুরু হয়ে গেছে বাড়ি বানানো, মেয়ের না বিয়ে শাদী হয়ে গেছে। এবং আমি অর্থ দিব তোমাদেরকে, নগদ অর্থ দিয়ে তোমরা তোমাদের কাজকর্মগুলো খাইবা, থাকবা এখানে। আমার থেকে একটু শোনো। বাদশা নিজেও কিছু বলতে চায় এখন, এটা চিঠি আছে বাদশা, আমার থেকে একটু শোনো। বাদশা শুনাইতেছে, শোনো আমি একটা চিঠি দেব তোমাদের কাছে, যেই মহাপুরুষের কথা শুনাই না, যেই কালে যেই সময় উনি এখানে আসে, আমার চিঠিটা তুমি তার হাতে দিবা। আমি তোমাকে দিলাম, তুমি যদি দুনিয়াতে চলে যাও, তুমি অন্যের হাতে দিয়ে দিবা, সে হাতে দিবে, হাত বদল হবে, চিঠি থাকবে। আমার চিঠিটা, এই চিঠিটা শুনবেন আপনারা, এটা পত্র। এখন পত্র চিঠি লাগে না, কানের মধ্যে ঢুকেলি দুনিয়ার খবর। আগে তো চিঠিপত্র আসতো না, চিঠি আসতো, চিঠি পড়ে পড়ে খবর পাইতাম। এই চিঠি শুনাইতেছে বাদশা, শাহিদতু আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসমিম। এ আমার দেশবাসী, কি শুনাইলা তোমরা আমাকে? শোনো, আমার থেকে শোনো। আমি তো সেই সময়টা পাবো না, আমার হায়াতে বের পাবে না। আমি তোমাদের এই অবস্থা শুনা, আমি তারপরে তার ইসলামকে কবুল করে নিলাম। প্রথম কথাতেই শাহিদতু আলা আহমদা, আমি আহমদের ইসলামকে সাক্ষী দিলাম, আহমদের নবী, শেষ নবী, আখির নবী। আরো শোনো, তার বংশ, ওরা তো খালি সুগন্ধি পাইছে, বাদশা বংশের পরিচয় দিতেছে। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে উনি পর্যন্ত, ওনার পরে কিয়ামত পর্যন্ত এমন বংশ আল্লাহ তাআলা কাউকে দেয় নাই যেই বংশে উনি জন্ম হবে। বংশের পরিচয় দিল। তারপরে বলতেছে শোনো, ওয়ালাউ মুদ্দা উমরিহিম ইলা উমরিহি লাকানা উযীরাল্লাহু ওয়াবনা আম্মি। মনের সদা শোনো, আমার হায়াতে যদি তাকে ধরতে পারতাম, তার হায়াতে আমি পাইতাম, আমি তার ভাতিজা বলে যেতাম। অর্থাৎ কি, আমি তার ধর্মের, তার ইসলামের খ্যাপত আমি করতাম। কবুল করে বলাই না সব কিছু। শেষ কথা চিঠির ভিতরে, শেষ কথাটা ওয়াজাহাতু বিসাইফি আলাউহু। আরবের নিশান কি? তলোয়ার। খেজুরের ভিতরে মার্কা কি? তলোয়ার। তা বাদশা বলতেছে, এই যে দেখো আমার হাতের তলোয়ার। যেই মহাপুরুষ সম্বন্ধে এমন সুগন্ধিত ওরা পাই না, শোনো আমার থেকে, উনি যখন এই পৃথিবীতে আসবে, তার বহু শত্রু হবে, তাকে মারার জন্য, তাকে কাটার জন্য, তাকে দেশের থেকে তাড়ানোর জন্য, তাকে জেলে রাখার জন্য বহু আধা, বহু শত্রু হবে। শোনো, আমি যদি তাকে এক নজর দেখতে পাইতাম, তার চোখটা পাইতাম, এই যে আমার হাতের তলোয়ার, আমার হাতের তলোয়ার দিয়া তার সমস্ত দুশমনদেরকে আমি একেবারে খতম করে দিতাম। কেমন ইসলাম কবুল
গেছে। শেষ কথা বলে দিতেছে, ওয়াফাররাস্তু আন সাদরিহি কুল্লা হাম্মি। দেশবাসী, আমার ভিতরে বড় ব্যথা, বড় জানা। যদি পেতাম, একটা নজর দেখতাম, আমার মনের, আমার ভিতরের সমস্ত শান্তি দূর হয়ে যেত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুদিন পরে না, 100 বছর পরে না, 200 বছর পরে না, 400 450 বছর পরে আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন। মদিনাতে গেলেন, একটা বাড়ি রিজার্ভ রেখে গেছিলেন। একটা বাড়ি, সবাইকে একটা বাড়ি, একটা বাড়ি রিজার্ভ। এবারে তুমি থাকতে পারবে না, কেউ পারবে না, এ বাড়ি পাহারা দিবা। যেই কালে যেই যুগে ওই মহাপুরুষ আসবে, তিনি থাকবে বাড়িতে। আর সেই সময় বাড়িটা আমানত ছিল সৈয়দ আইয়ুব আনসারী হাতে আমানত ছিল। তাহলে আইয়ুব আনসারীর বাড়ি না, বাড়ি নবী দুনিয়াতে আসা আরো 400-500 বছর আগে নবীর বাড়ি তৈরি হয়ে দিচ্ছে। আরবরা জালিমেরা নবীর সাথে ব্যবহার খারাপ করছে, মদিনাওয়ালা না এনে দিছে। সেই নবী রহমাতুল আলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মসজিদে নববীতে এক বেদুইন পেশাব করতেছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর দেখছে, খুজুহ, এটা ধরো। কবত মসজিদ চিনে না, কিছু চিনে না, সে মসজিদে পেশাব করতেছে। ওই মুহূর্তে রহমতে আল্লাহ নজরে পড়ছে। আল্লাহ রাসূলের জবান দিয়ে আসছে কি, দাও, ছেড়ে দাও। এমন বলছে ধরো, আর রহমতে আলম কি বললো, ছেড়ে দাও। পেশাব করলো মসজিদের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব শেষ হয়ে গেছে, দেখে কাছে আসছে। এ আল্লাহ বান্দা, মসজিদ, আল্লাহর ইবাদত করি আমরা, এখানে রুকু করি, সিজদা করি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, এখানে পেশাব কেন না? পেশাব কেন তো যে বাইরে পায়খানা, তুমি যে কি করছো? আল্লাহ রাসূলের আদর পেয়া সঙ্গে সঙ্গে বেদুইন কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কি বললেন, নবী সাল্লাল্লাহু, ওমর তুমি যদি ওরে দৌড়তা, ও তো বেদুইন, অশিক্ষিত লোক, ও তো দৌড়াইতো তোমার ডরে, তো দৌড়ালে তো মসজিদ বেশি নষ্ট হইতো, এখন তো কম নষ্ট হয়েছে। বেদুইন কলমা নসিব হয়ে গেল না। আল্লাহ তাআলা আমাদের নবীকে কোন আখলাক দিয়ে বানাইছিলেন। মক্কা শরীফ ছেড়ে চলে যায়, ওসমান সাহেবের হাতে চাবি ছিল। হুজুর সাহেব বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ ওসমান সাহেব, দরজাটা খুলে দাও, আল্লাহর ঘরে চলে যাও। আমি তো নামাজ ভিতরে পড়বো, খুলে তো দেয় নাই, ব্যবহার খারাপ করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। আমার দেশবাসী আমাকে রাখলো না, আখরিজুনি, আমাকে বের করে দিল। কিন্তু একটা কথা বলে গেছিলেন, এ ওসমান সাহেব, মনে রাখো, সময় হয়তো বেশি লাগবে না। ফাসাফা তারা ইদান কাশাফাল গুবান আফাসুনতা তারজিলিকা আম হেমা। শোনো, সময় বেশি লাগবে না, তোমার হাতে চাবি আমার হাতে আসবে, একদিন আসবে, সময় তো বেশি লাগে নাই। ফাতে মক্কা হয়ে গেল, বিজয় মক্কা। কাফেররা ভাগতেছিল দেশ ছাইরা, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের নিশান উড়াইয়া বাইতুল্লাহর দিকে আসতেছিলেন। একটা মহিলা নানি দাদি বয়সের সামনে পড়ছে, তার লাকড়ির বোঝা আছে, কষ্ট হইতেছে নিয়ে যাইতে। হুজুর বলছেন, এই বুঝিনা, আমার কাছে বোঝাটা দাও, আমার নবীর আখলাক, বোঝাটা দাও, তুমি কোথায় যাইবা পৌঁছে দিল। উনি বোঝা ছেড়ে দিছে, আর ওনারে কথা বলতেছে বুড়ি, নারী দাদি বয়সের বুড়ি, হে আল্লাহ, এই ছেলেটা যদি নবী হইতো
তাহলে আমাদের কত ভালো হইতো। আল্লাহ মুহাম্মদকে তুমি গজব করো, এই ছেলেটাকে তুমি শান্তিতে রাখো। এরকম বলতে বলতে বাইতুল্লাহর পাশে চলে আসছে। 400-500 লোক এক জায়গায় তারা তৈয়া দেশ ছেড়ে চলে যাবে। আমাদের দেশে সরকার পরিবর্তন হইলে মাইরা পরিবর্তন হয়, আবার মালিক হইও মারতে থাকে। ওরা মনে করছিল এইরকমই আমরা তো আর থাকতে পারবো না, আমরা তো এই অসৎ ব্যবহার করছি নবীজির সাথে, আমাদের তো শেষ করে দিছি আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিডিওর দিকে নিয়ে যাইতেছে বুড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে তোমার আল্লাহ রহম করুক আর মুহাম্মদ কালে গজব করুক। ওরা শুনছে, বলছে এই বুড়ি না, কি বলছো তুমি? তো দুইটা কথা একজনকে বলতেছ, কথা দুইটা বলতেছে। কয়জনের? একজনে বলতেছ। তুমি যারে বদদোয়া দিতেছ তারই দোয়া দিতেছ, যারে দোয়া দিতেছ তারই বদদোয়া দিতেছ। এই তো সেই মুহাম্মদ। বুড়ি বলছে তাই, এই সেই মুহাম্মদ। তাই যদি হয় আমি এক্ষুনি বললাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ির সাথে ওই কাফেলার সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের আখলাক এই নবীকে নিয়ে আমি লম্বা করবো না, এমনি আমি অসুস্থ। আমি শুধু আপনাদের সাথে সাক্ষাৎ মোলাকাত করতে আসছি ঢাকা থেকে। তো আপনারা মন ভরে বাংলা 20 কোটি মানুষ এখন জাতীয় শুনতে চান। তাদের মধ্যে মুফতি হযরত মাওলানা মুশতাকুর নবী সাহেব, ওনাকে আল্লাহ তাআলা বাহু এই লাইনে যোগ্যতা দিচ্ছেন। এই শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ সকলের মনের ভিতরে ঢুকে দেয় ওনার কথাগুলো। উনি আসতেছেন অল্প সময়ের ভিতরে, আমি ছেড়ে দিতেছি। আল্লাহর বান্দারা, সিলেটবাসীরা আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করতেছে, কাঁদিয়ে দিলা, এটা মেনে নেওয়া যায় না? কি বলেন আপনারা? আমার সাথে কয়েকটা কথা বলেন। আমি আর লম্বা বেশি করতে পারবো না, আমার স্বাস্থ্য খারাপ। বেদাতের মধ্যে বলেন হেদায়েত নেই, বেদাতে সবাই বলেন বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই, হারামে আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। এই সংসদে আইন চাই, সবাই চাই না? সবাই চাই। কারা চাই? ওরা আপনাদের ডাক দিলে পাবো, ঢাকায় ডাক দিলে পাবো, সিলেটের ময়দানে ডাক দিলে পাবো। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিন নাকি? কাদিন না? কাদিন না? কাফের। কাজে অশান্তি করতেছে আমাদের সাথে। তাদের কোনো জায়গা জমি নিয়ে টাকা পয়সা কোনো সংঘাত আছে? কোনো সংঘাত নেই। আমাদের যে হিন্দুরা থাকে জামাইয়ের মতো থাকে, হিন্দুরে আমাদের দেশে খ্রিস্টানরা থাকে, তারা থাকতেছে না, কোনো ঝগড়া নেই ওদের সাথে। কাদিনের সাথে ঝগড়া কেন? কাদিনীরা আমাদের মুসলিম জামাতকে আহমদি মুসলিম বইলা ধোকা দিতেছে, উপর দিয়া ভিতর দিয়া আমাদেরকে কাটতেছে, মুসলমানকে শেষ করতেছে। নতুন নবী দাবিদার তারা, গোলাম মির্জা গোলাম কাদিনের দোসর। এই জন্য বাংলার মাটি আলেম ওলামার ঘাটি, মুসলিম মাদ্রাসার ঘাটি, পীর দরবেশের ঘাটি। এটা কোনো চোর চোরটার দেশ না, এটা কোনো নাস্তিক মোর্তাদের দেশ না। এই মাটিতে কাদিনী থাকতে পারে না। কাদিনী থাকবে অমুসলিম হিসাবে থাকবে, হিন্দুদের মতো থাকবে, বৌদ্ধের মতো থাকবে। সরকার বাহাদুরকে বলছি, আদবৈশত বলছি, এখনো সময় আছে, আপনি ঘোষণাটা দিয়েছেন, ভালো থাকবেন। আর না দেন তা আপনাকে জবাবদেহি করতে হবে। তখন আপনি বাঁচতে পারবেন না, আপনার কোনো গোষ্ঠীও বাঁচতে পারবে না। আপনার সাথে যারা এখন নাস্তিক মুর্তাদের সাথে, গায়িকা নায়িকার সাথে, এরা কিন্তু এই মাটিতে একদিন বাঁচতে পারবে না। এই মাটিতে না, খালি জাহান্নাম ছাড়া তাদের কোনো রাস্তা থাকবে না।
এখনো দেশের শান্তির ব্যবস্থা করেন। কাদিনরা কাফের, আপনি ঘোষণা দিয়ে যান। আপনি শেখ হাসিনা যদি না দেন, আরেক হাসিনা এসে দিব, আপনি ফসতে দেন। আপনি কানবেন। আমি 83 বছর বয়সে আমাদের শেখুল ইসলাম আল্লামা শাহ শফি নাই, আমার সামনে হাফিজ হুজুর এখনো নাই, সমস্ত আলী আব্দাল চলে গেছে বিদায়। আমরা নৈরাশ না হই, এখনো আল্লাহর রহমতে ওয়াজিনে কেরাম উলামায়ে কেরাম আসে বাংলার মাটিতে, আরো তৈরি হবে। দরজা নবুয়ত বন্ধ, কিন্তু দরজা বেলায়েত খোলা আছে, ওলি আব্দালের দরজা খোলা আছে। হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস তৈরি হবে। বড় বড় আব্দুল বাসেত খান সাহেবের মতন, আমাদের মুফতি মুশতাকুর নবী সাহেবের মতো, হাসান জামানের মতন আল্লাহ তাআলা তৈরি করে দিবে। জেলের ভিতরে আছে মামুনুর, তার মতো হাজারো মামুন তৈরি হবে। কেন এক মামুনকে জেলে রেখা দেশের অশান্তি তৈরি হয়েছে। আর অশান্তি করেন না, সেটা দেন ভালো হবে, সেটা দেন ভালো হবে। আর নবী কাদিনা কাফের ঘোষণা দিয়ে দেন, ভালো হবে, আপনার জন্য ভালো হবে। আর ওলামাদের কথা না শোনেন, আপনিও চিরেই এটা ভুক্তভোগী হবেন। সেদিন বেশি দূরে নাই, সেদিন বেশি দূরে নাই। শেষ করে দিতেছি। আফসুস সালাম সালাম বেশি দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বেশি সালাম দিব। বাপ বেটায়, মা মেয়ে, বসাশুড়ি, চাষাবাতি যায়, নানা নাতিয়ে, মামু বাইক নাই, পড়শি পুরুষি, চেয়ারম্যান মেম্বারে, উস্তাদ শাহিদে, বীরে মুরিদে সালাম আর সালাম। শান্তি পাবো। সালাম দিব, কি পাবো? কি পাবো? মেহমানদারি বেশি করবো, বরকত পাবো। মেহমানদারি করলে বরকত পাবো। তাহাজ্জুদে নামাজ পড়বো, আল্লাহকে খুব কাছে পাবো। সালাম দিলে শান্তি পাবো, মেহমানদারিতে বরকত পাবো। আর তাহাজ্জুদ পড়বো, নিয়ত আছে, নফল নামাজ পড়বো, রব্বুল ইজ্জতকে খুব কাছে পাবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মিথ্যা কথা বলবো না, ধোঁকা দিব না, জুলুম করব না। বাংলাদেশের মাটিতে কাদিয়ানীদেরকে খতম করার জন্য সারা বাংলায় 64 জেলা উলামায়ে কেরাম, স্কুল কলেজ সকলকে নিয়ে মেহনত করবো তো ইনশাআল্লাহ। একটা নতুন অশান্তি, এটা উলামায়ে কেরাম বলছে। আমি আর এদিকে গেলাম না যে এই শিক্ষার বিষয়ে কি করছে আল্লাহ তাআলা। আমরা সরকার দাবি করি, দীপুমণি শিক্ষামন্ত্রী যে আকাম করছে, বান্দরের থেকে আমাদেরকে বানিয়ে দিচ্ছে, করতেছে। কোন বান্দর থেকে আল্লাহ জানে। বান্দরের মরে গেলে কোনো কবর দেওয়া হয়নি, কুত্তারে মরে গেলে কবর দিব। তাহলে দীপুমণি মরে গেলে যেন কেউ জানাজা আমরা পড়বো না, বান্দরের মতো জুড়ে চিনতে পারে। দেশে শান্তির ব্যবস্থা করো, শান্তির ব্যবস্থা করো, অশান্তি আর করো না, ভালো থাকো। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে। নওজোয়ানদের আজিমুল সম্মেলন, মহা সম্মেলন আল্লাহ ভরপুর কামিয়াব করে। একযুগ হয়ে গেছে, 12 বছর একযুগ হয়ে গেছে। এই নওজোয়ানেরা মুরব্বিরা যতকাল বেঁচে থাকবেন এই ময়দানে, এই সিরাতুন নবীর ইয়ামত চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতকে নিয়ে আসছেন।